বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। সম্প্রতি দুদক চেয়ারম্যান জানিয়েছে, এই অলরাউন্ডারের বিরুদ্ধে যে কোনো সময় হতে পারে মামলা। আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। আর আমাদের আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রকল্পের নামে নামকাওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারি অর্থ লোপাটের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পেয়েছে, যা বিচার বিশ্লেষণ পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। অনিয়ম সচরাচর হয়ে থাকতে পারে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানে অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে, ইতিমধ্যে নানা অসঙ্গতি পাওয়ায় বিগত সরকার আমলের নেয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্প স্থগিত করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।